I did not commit any nuisance, any illegal things, এবং কোনোভাবেই I am not associated with any corruption. ইডি চিঠি মানে হচ্ছে মিসড কল, চিঠি দেব, চাপ খাবেন, চলে আসুন, বাঁচিয়ে দেব। পুরনিয়োগ দুর্নীতি মামলায় বুধবার মদন মিত্রকে 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি দপ্তরে ঢুকেছিলেন বেলা 12:15 নাগাদ আর বেরোলেন রাত 8টার পর। ওদের যা যা প্রশ্ন ছিল আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, মুখে বলেছি এবং লিখিতভাবে দিয়েছি। আমি আশা করব এজেন্সি তারা যা যা উত্তর চেয়েছিল আমি সঠিকভাবেই দিতে পেরেছি। পুরনিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে কামারহাটির বিধায়কের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডির তদন্তকারীদের অনুমান, করোনাকালের পরে ওই পুরসভায় চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেন মদন মিত্র, সংখ্যাটা 100-র ওপরে। সেখানে মদন মিত্রের সুপারিশে কতজন চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইডি সূত্রে দাবি, মদন মিত্রের স্ত্রী এবং তার 2 ছেলের নামে থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2টিতেই সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা গেছে। তদন্তকারীদের অনুমান, সেই সন্দেহজনক লেনদেন পুরসভায় চাকরি বিক্রির টাকা হতে পারে। আমি যা বলার এজেন্সিকে বলেছি, অফিসিয়াল গভর্নমেন্টের এজেন্সি, তারা যা জানতে চেয়েছে আমি সবটাই অফিসিয়ালি বলেছি। গত 14ই জুলাই সকালে মদন মিত্র স্ত্রী এবং 2 ছেলেকে নোটিশ দেয় ইডি। সেদিন রাতেই ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছন মদন মিত্র। তারপর বুধবার যোগ দেন ঋতব্রত তৃণমূলে। ঋতব্রত শিবিরে গিয়েছেন, তারপরেও তলব, কি বলবেন? এখন আমি তো এটা জানতাম না যে কোন শিবিরে গেলে তলব হবে, কোন শিবিরে গেলে হবে না। আমি এইটুকুন জানি, আমি মদন মিত্র সজ্ঞানে স্ব ইচ্ছায় সেন্ট্রাল এজেন্সি, গভর্নমেন্ট এজেন্সি আমায় ডেকেছে, আমি এসেছি। গত সপ্তাহে বুধ, বৃহস্পতি এবং শুক্রবার মদন মিত্রর 2 ছেলে এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর এদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো মদন মিত্রকে। আমি মদন মিত্র আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ এনি সর্ট অফ কারাপশন, এবং আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়, যদিও তারা সবাই আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। যা ডকুমেন্টস চেয়েছিল সব ডকুমেন্টস দিয়েছি। ইডি দপ্তর থেকে বেরোনোর আগেই এদিন কামারহাটির বিধায়ককে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। মদন মিত্রা হোক বা যাই হোক, যারা দুর্নীতি করেছে কেউ ছাড় পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলেছেন, কালীঘাট হোক, যে কোনো ঘাটের লোক হোক, সে দুর্নীতি করেছে, তারা ছাড় পাবে না। ইডি সূত্রে খবর, 2016-17 সালে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় মদন মিত্রকে। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।